ডানে দৌড় দেয়, আবার বাঁয়ে দৌড় দেয়, সামনে দৌড় দেয়, পিছনে দৌড় দেয়, রুহটা ভিতর থেকে আসতে চাই না। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রুহটাকে ধরে টেনে টেনে রুহটাকে বের করে। আর যখন টান দেয়, ভিতরের যত রগ আছে সবগুলোকে ছিঁড়ে রুহটাকে নিয়ে আসে। আমার নবী আমাদের দুনিয়ার জীবনটাকে, আমাদের ধন সম্পদকে, পরিবারকে একটা ব্যক্তির সাথে তুলনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালু ইবনি আদামা ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন। আমাদের আমল, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার আমার নবী একটা ব্যক্তির সাথে তুলনা করেছেন। ব্যক্তিটা হলো যার সালাসাতু ইখওয়াতিন, যার তিনজন ভাই আছে। কয়জন? তিনজন ভাই আছে। আও সালাসাতু আসহাবিন, অথবা তিনজন সাথী আছে, তিনজন বন্ধু আছে। একজন বলে ফাকাল আহাদুহুম, তাদের একজন বলে যে আনা মাআকা হায়াতাক, আমি তোমার জীবন ভর তোমার সাথে থাকব, যতদিন তুমি থাকবা দুনিয়াতে আমি তোমার সঙ্গে থাকব। ফাইদা মিত্তা, যখন তুমি মারা যাবা, লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, তুমিও আমার না আমিও তোমার না। এইটা হলো ধন সম্পদ। নবী বলেন তার প্রথম বাইট হলো কি? ধন সম্পদ যখন আপনি মারা যাবেন সে বলবে লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, তুমিও আমার না আমিও তোমার না। তুমি চোখ বুঝলে আমি তোমার থেকে পর হয়ে গেলাম, যারা দুনিয়াতে থাকবে আমি হলাম তাদের। এখন তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, লেনাদেনা নাই। নবী বলেন এরপরে ওয়াকাল আল আখার, আর একজন হলো আনা মাআক, সেও বলে আমি তোমার সাথেই আছি। ফাইদা বালাগতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, যখন তুমি দুনিয়ার মায়া ছেড়ে যখন অন্ধকার কবরের দিকে যখন তুমি যাইতে আরম্ভ করবা, তখন ওই ব্যক্তিটাও তোমার আরেকজন বন্ধু, আরেকজন সাথী, সেও বলতে থাকবে লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, আমিও তোমার না তুমিও আমার না, তুমি আমার না আমিও তোমার না। যতদিন তুমি দুনিয়াতে ছিলা ততদিন আমি তোমাদের ছিলাম। এইটা হলো পরিবার। পরিবারকে নিয়ে কবরে যাওয়া যাবে? আপনি একা যাবেন না, একাও যাওয়া লাগবে। নবী আবার বলেন ও সাহাবায়ে কেরাম, আর একটা হলো আমার উম্মতেরা শোনো, ওয়াকাল আল আখার, আরেকজন ভাই হলো সেও বলে আনা মাআকা, আমিও তোমার সাথে আছি। হাইয়ান ওয়া মাইয়াতান, জীবদ্দশায় যেমন তোমার সাথে আমি থাকবো, তুমি ইন্তেকাল করার পরেও তোমার সাথে আমি থাকবো। ওইটা হলো আমল, ঈমান। আমাদের আমল ঈমান দুনিয়াতে যেমন আমাদের সাথে আছে, আমরা যখন ইন্তেকাল করব আমাদের সাথেই থাকবে। এই যে আমাদের কাঁধে দুই ফেরেশতা আছে না, লিপিবদ্ধ করতেছি না আমরা কি করতেছি না করতেছি, সব কিছু একদিন আমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজ করলেও দেখবেন। মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ কাজ করলেও দেখবেন। ঘোষণাকার আল্লাহ। ভালো কর, যদি বিন্দু পরিমাণ ভালো করেন, যাররা পরিমাণ ভালো করেন ওইটাও দেখবেন, খারাপ পরিমাণ ভালো করলে ওইটাও কি দেখবেন। মৃত্যু আমাদের আসবেই। আপনি যত কাজে ব্যস্ত থাকেন না কেন, যেখানে আপনি থাকেন না কেন, যত জরুরি মুহূর্তে আপনি থাকেন না কেন, যদি মৃত্যু চলে আসে বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম বড় একজন আল্লাহর নবী পয়গম্বর, আবার উনি গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন। গোটা দুনিয়ার বাদশাহ, শুধু বাংলাদেশের না, আমেরিকার না, গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করতেছেন। আমাদের প্রথম কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। আমরা তো এখন কাবা শরীফের দিকে নামাজ পড়ি না, আগে সাহাবায়ে কেরাম আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। 16 থেকে 17 মাস ওই দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তো সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করতেছেন। ওনার কথা সবাই শুনতো, বাতাস ওনার কথা শুনতো, পাখি ওনার কথা শুনতো, জিনেরা শুনতো, সবাই ওনার কথা শুনতো। তাই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করার জন্য উনি কিছু জিন নিয়োগ করলেন। এই জিনেরা আবার সুলাইমান আলাইহিস সালাম যদি কাছে না থাকতো তাহলে তারা কাজ করতো না। এমন অবাধ্য জিন, দুষ্ট জিন। সুলাইমান আলাইহিস সালাম সাথে থাকলেই
তারা কাজ করত, কাজ থেকে গেলে আর কি তারা কাজ করত। সুলাইমান আলাইহিস সালাম এই জিনদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাচ্ছেন। মৃত্যু চলে আসলো, সময় শেষ। সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন আর মৃত্যুর আর বেশি সময় নাই। জি, ও আচ্ছা, বিদেশে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার ছেলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। সবাই বলি আমিন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন তার আর বেশি সময় নাই, এই দুনিয়া ছেড়ে পর্দা করতে হবে, কবরে চলে যেতে হবে, দুনিয়ার জীবন শেষ করতে হবে। জানতে পারলেন সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যদি আমি দুনিয়া থেকে চলে যাই আর যে জিনেরা কাজ করতেছে যদি আমি না থাকি তাহলে তারা কাজ করবে না, যদি আমি সামনে না থাকি তাহলে তারা কি করবে না, কাজ করবে না। কিন্তু মৃত্যু তো চলে আসছে, মৃত্যু যদি আমাদের সামনে চলে আসে আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে রেহাই দিবে? রেহাই দিবে? সময় হলে কি আমাদের সামনে চলে আসে যে নামে আজরাইল হুকুম পাইলে আপনার সামনে হইবে হাজির, ঠিক কিনা? সে যে নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে হাজির, প্রাণ পাখিটা নিয়ে যাবে রেহাই দিবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না, কারো কৈফিয়ত চলবে না, যেখানে থাকেন হুকুম আপনি চলে যাবেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম বলেন মওতের সময় হয়ে গেছে, না থাকলে তারা কাজও করবে না, দুনিয়া তো থাকা সম্ভব না, এখন কি করা যায়? সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম একটা গ্লাস ফিটিং করে একটা রুম বানালেন, চারদিকে কি গ্লাস, যেমন আমাদের মসজিদের বাহির থেকে যদি কেউ ভিতরে দেখে তাহলে দেখবেন আমরা যে আছি ভিতরে এরকম গ্লাস ফিটিং করা, একটা গ্লাস ফিটিং করে রুম বানালেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম সেই রুমের ভিতরে ঢুকলেন আর একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে লাঠির মধ্যে ভর করে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে রইলেন। আর আজরাইলকে বলেন, আজরাইল ঠিক আছে, যেহেতু তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রূহ নিয়ে যাও, সময় শেষ, থাকা যাবে না। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের রূহ মালাকুল মউত নিয়ে গেলেন, থাকতে পারছেন উনি? থাকতে পারেন না। যখন নিয়ে গেলেন লাঠির মধ্যে কি ভর করা সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম, জিনেরা দেখতেছে আরে বাদশা দাঁড়িয়ে আছে, কাজ না করলে খবর আছে, তাড়াতাড়ি কাজ কর। ওরাও কাজ করতেছে, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম, লাঠির উপরে ভর করে গ্লাস ফিটিং করে রুমের ভিতরে দাঁড়িয়ে রইলেন। জিনেরাও কাজ করতেছে, কাজ করতে 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 প্রায় এক বছর পরে কাজ শেষ। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। এক বছর যখন হয়ে গেল, যখন কাজ শেষ, তখন আল্লাহ তাআলার হুকুমে এই যে লাঠির উপরে দাঁড়িয়েছিলেন আল্লাহ তাআলা ওই একটা পোকাকে আদেশ করলেন, এখন লাঠি তুমি খাইতে আরম্ভ করো। এখন পোকা মাঝখান দিয়ে লাঠি খাইতে আরম্ভ করলো, খাইতে 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 কাজও শেষ, লাঠি খাওয়াও শেষ, লাঠির কোনো ভর নাই। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামও জমিনে পড়ে গেলেন। তখন জিনে বল, হাই হাই, এতদিন হুদায় হুদায় কাজ করলাম। কোরআনের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা
আল্লাহ বললেন, যখন সাইয়েদনা সুলাইমানের যখন আমি রূহটা নিয়ে গেলাম, তখন জিনার কাজ করতেছিল, তখন তাদেরকে খবরটা দিল ওই পোকা তাকুলু মিন সাআতা, যারা লাঠিটা খাইতেছিল, খাওয়ার পরে জিনারা বুঝতে পারলো। যখন বুঝতে পারলো তখন জিনারা বলতে আরম্ভ করলো, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু ওয়াল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনারা বলতে লাগলো, হাই হাই, এতদিন এমনি এমনি কাজ করলাম। খাররা তাবায়্যানাতিল আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব, যদি আমরা অদৃশ্য খবর জানতাম, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই আযাবের মধ্যে আমরা বন্দী থাকতাম না, অনেক আগে কাজটা কি করতাম, পালাইতাম। তাই কথাটা বলার উদ্দেশ্য হলো, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম থাকতে পারছেন দুনিয়াতে? থাকতে পারেন নাই। উনি একজন নবী হয়ে আল্লাহ ছাড় দিয়েছেন, মৃত্যু চলে আসছে, যেই হুকুম সেই কাজ, মালাকুল মউত রূহটা নিয়ে গেছে। ঠিকই আমরা যেখানে থাকি, এই দুনিয়ার ধন দৌলত বাড়ি গাড়ি যাই কিছু করে না কেন, যখনই আমাদের হায়া শেষ হয়ে যাবে কি করতে হবে, চলে যেতে হবে। যখন বদকার, যখন লোকটা নেককার না হয়, যখন লোকটা কাফের বেঈমান মুশরিক হয়, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠান তার রূহটাকে কবজ করার জন্য। ইযা তুওয়াফিয়াল কাফিরু আরসালাল্লাহু আলাইহি মালাকাইন ইলাইহি মালাকাইন, আল্লাহ তাআলা ওই কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা পাঠান। ওয়া আরসালা ইলাইহি কাতআতা বিজাদিন আনতারা মিন কুল্লি মুনতিনিন ওয়া আখশানা মিন কুল্লি মুখসিনিন। দুইজন ফেরেশতা যখন আসে, তখন তাদের হাতে দুর্গন্ধযুক্তওয়ালা কাপড় থাকে, খসখসে কাপড় থাকে, আর দুর্গন্ধযুক্ত, এমন দুর্গন্ধ যেটার কাছেও ভিড়া যায় না, থাকা তো দূরের কথা, অনেক দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসে। আসার পরে তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা। ইমানদার ব্যক্তিকে ডাক দিয়েছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আর যখন ব্যক্তিটা কাফের হবে, তাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা। উখরুজি ইলা জাহান্নাম আযাবিন আলীম, জাহান্নামের দিকে তুমি বের হয়ে যাও, যন্ত্রণাদায়ক শাস্তির দিকে তুমি বের হয়ে যাও। রব্বুকা আলাইকা গাদবান, তোমার উপরে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। তুমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় পড়ে আছো, আল্লাহর কোনো কাজ করো নাই, নেক কাজ করো নাই, ভালো কাজ করো নাই, ইমানদার হও নাই। আজকে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। যখন ব্যক্তিটাকে মালাকুল মউত ডাক দেই, কাফের ব্যক্তিটাকে তখন ভিতর থেকে রূহটা আসতে চাই না, ভিতর থেকে রূহটা আসতে চায় না। হাদিস শরীফে আসছে, রূহটা একবার ডানে দৌড় দেয়, ভিতরে রূহটা একবার ডানে দৌড় দেয়, আবার বাঁয়ে দৌড় দেয়, সামনে দৌড় দেয়, পিছনে দৌড় দেয়, রূহটা ভিতর থেকে আসতে চাই না। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহটাকে ধরে টেনে টেনে রূহটাকে বের করে। আর যখন টান দেয়, ভিতরের যত রগ আছে সবগুলোকে ছিঁড়ে রূহটাকে নিয়ে আসে। হাদিস শরীফে আসছে, একটা পেরেক যখন ঢুকানো হয়, ভেজা পশমের ভিতরে একটা পেরেক ঢুকানোর পরে তাকে টেনে টেনে তুলে ফেলে যেমন হবে, ঠিক ওই রকম কষ্ট হবে যখন মালাকুল মউত একজন কাফের ব্যক্তির রূহটাকে কবজ করে। যখন কাফের ব্যক্তির রূহটাকে যখন কবজ করা হয়, তখন মালাকুল মউতের সাথে যে দুইজন ফেরেশতা আসছিল, তাদের হাতে এই রূহটাকে দেওয়া হয়। তখন ওই দুইজন ফেরেশতা দুর্গন্ধযুক্তওয়ালা কাপড়ের সঙ্গে, সুগন্ধের সঙ্গে দুর্গন্ধযুক্ত ওই ঘ্রাণের সঙ্গে গন্ধের সাথে তাকে মিশিয়ে এখন আসমানে উড়াল দিয়ে রূহটাকে নিয়ে। যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানে ফেরেশতারা বলতে থাকে, তাদেরকে ডাকি আসমানের দরজা খোলো। তারা বলে না, আসমানের দরজা খোলা হবে না। মুমিন ব্যক্তির রূহটাকে যখন কবজ করা হয়েছিল, আমরা কি শুনছিলাম, এক এক করে প্রত্যেকটা আসমানের দরজা খোলা হয়, তাকে স্বাগতম জানানো হয়, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা হয়। আর যখন কাফের ব্যক্তিটার রূহটাকে যখন নেওয়া হয়, তখন বলতে থাকে, না, এত দুর্গন্ধযুক্তওয়ালা কুৎসিত চেহারাওয়ালা এই রূহটা কার? তখন ফেরেশতারা বলতে থাকে, অমুকের ছেলে অমুক, বাবার নামও বলে, তার নামও বলে। আল্লাহ তাআলা বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বললেন, যখন তাদের রূহটাকে নিয়ে যখন আসমানে উড়াল দেয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের একটা দরজা ওই রূহটার জন্য খোলা হয় না, একটা দরজাও খোলা হয় না।
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন আর তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুঁয়ের মাথা দিয়ে উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুঁয়ের মাথা দিয়ে উট, বুঝতে পারতেছেন? সুঁয়ের মাথা কি বিশাল বড় থাকে? কম থাকে না, একেবারে ছোট থাকে না। এইটার ভিতর দিয়ে উট প্রবেশ করা কোনোদিন সম্ভব? ওইটা যেমন ভাবে কোনোদিন সম্ভব না, ঠিক তেমনি ভাবে কাফির ব্যক্তি যাদের রূহটা কেমনভাবে কবজ করা হবে তারাও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনোদিন জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতদিন দিন দুনিয়াতে রাখবা যেন তোমার গোলামি করে, তোমার বন্ধুর গোলামি করে যেন আমরা চলতে পারি। আমাদের মওতটা যেন ঈমানের সাথে হয়, শেষটা যেন ভালো হয়। কাফেরদের রূহটাকে যেভাবে কবজ করা আল্লাহ তুমি আমাদের এরকমভাবে আমাদের রূহটাকে যেন কবজ করা না হয়। ঈমানদার ব্যক্তির রূহটাকে যেভাবে কবজ করা হয় আল্লাহ তুমি আমাদের সকলের রূহটাকে ওই রকমভাবে যেন কবজ করা। আমরা সবাই বলি আমিন।